আসসালামু আলাইকুম এসএসসি 25 পেশার শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম আরও একটি ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস নিয়ে। আমি আছি তোমাদের সাথে ইরান হোসেন এবং আজকে আমরা তোমাদের জেনারেল ম্যাথে চ্যাপ্টার 10 যে অধ্যায়টা অর্থাৎ দূরত্ব ও উচ্চতার উপর আমরা ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস করব। প্রথমে আমরা এই অধ্যায়ে বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করব, তারপরে অধ্যায়ে আসা বিগত বছরগুলোতে সিকিউ সলভ করব। তাহলে চলো আমরা এই অধ্যায়ে বেসিক সূত্রগুলো আমরা প্রথমে বেসিক সূত্র নিয়ে আলোচনা করি। দেখো এই অধ্যায়ে তুমি ত্রিকোণমিতির যে অধ্যায়টা, ত্রিকোণমিতির মধ্যে মাত্র 3টি সূত্র জানলে এই অধ্যায়ে সব ম্যাথ তোমরা এই 3টি সূত্র দিয়ে সলভ করতে পারবা। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে প্রথম যে সূত্রটা ভাইয়া হচ্ছে আমাদের সাইন টিটা কি, এই সাইন টিটা ইকুয়াল টু কি লম্ব ডিভাইডেড, আমরা সাইন টিটা ইকুয়াল টু কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, বুঝছো? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব ধরো লম্ব ডিভাইডেড অতিভুজ যদি আমরা একটা সমকোণী ত্রিভুজের চিন্তা করি, সমকোণী ত্রিভুজ একটা ত্রিভুজের চিন্তা করো, সমকোণী ত্রিভুজে অবশ্যই সমকোণী ত্রিভুজের চিন্তা করবা। এখন দেখো এই সমকোণী ত্রিভুজের তুমি ধরো যদি এটা এ, এটা বি, এটা সি, তাই না? এই সিকোণটা যদি তোমার টিটা হয়, কি ধরো সিকোণ টিটা হলে তখন দেখো লম্ব টিটায় বিপরীত বাহুকে লম্ব বলে, আর টিটার সঙ্গে যে বাহু মানে টিটার সঙ্গে বাহুটাকে তোমার কি বলে? টিটার সন্নির মানে সঙ্গে যে সন্নিহিত বাহু সেটাকে তোমার জিও বলে, কি বলে? ভূমি বলে। আর এটা তো অতিভুজ, তাই না? তাহলে অবশ্যই আমরা লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব খাই ভাইয়া লম্ব হচ্ছে তোমার এ বি, অতিভুজ খাই অতিভুজ তোমার হচ্ছে এসি, বুঝছো? তারপর দেখো তারপর তোমার যে সূত্রটা তোমার দ্বারায় হচ্ছে ভাইয়া cos থিটা, কি cos থিটা ইকুয়াল টু কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? cos থিটা ইকুয়াল টু কি আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এবার দেখো ভূমি খেয়ে মানে আমার ভূমি হচ্ছে এখানে ভূমি হচ্ছে আমার বিসি আর অতিভুজ হচ্ছে আমার এসি, বুঝছো? 3 নম্বর যে সূত্রটা আসে তা হয়ে যাবে টেন টিটা, টেন টিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। একে লম্ব হয়, লম্ব হচ্ছে আমার এ বি আর অতিভুজ না টেন টিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই ভূমি, কি ভাইয়া লম্ব ডিভাইডেড বাই ভূমি, বুঝছো? লম্ব ডিভাইডেড ভূমি, ভূমি হয় ভূমি হচ্ছে আমার বিসি, বুঝছো? এবার দেখো এবার আরো কয়েকটি সূত্র, মানে এখানে তোমার ধরো এই যে বিসি বাহুকে এই বিসিকে তোমার হচ্ছে ভূরেখা, ভূমি বা ভূরেখা বলে, কি বলে ভাইয়া ভূরেখা বা শয়ন রেখা বলে, কি শয়ন রেখা বলে, বুঝছো? আর এই তোমাকে এই এবিকে তোমার ঊর্ধ্ব রেখা, কি ঊর্ধ্ব রেখা বা লম্ব বলে, কি ঊর্ধ্ব রেখা বা লম্ব বলে। আর এসি হচ্ছে তোমার অতিভুজ, কি এসি হচ্ছে তোমার হচ্ছে অতিভুজ। এই সূত্রগুলো জানলে এদের সব তোমরা সলভ করতে পারবা। তাহলে চলো আমরা এদের প্রথমে যে ম্যাথটা সলভ করবো সেটা হচ্ছে ভাইয়া তোমাদের এই ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছিল, কি ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছিল। দেখো আমাদের ক নম্বর কোয়েশনে কি বলেছে, ক নম্বর কোয়েশনে বলেছে sin 90 - θ = 5/13 হলে 10 টিতে মান নির্ণয় করতাম, তাই না? তাহলে দেখো ক নম্বর কোয়েশনটা দেখো sin 90 - θ = 5/13। তাহলে দাও sin 90 - θ = কি ভাইয়া cos θ = 5/13, বুঝছো? এখন দেখো মানে cos θ যদি আমরা একটা সমকোণী ত্রিভুজের চিন্তা করো, তাহলে আমরা জানি অবশ্যই এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি সি। তো সি কোণটা আমার টিটা ধরলাম, তাহলে আমরা জানি cos θ = হচ্ছে আমার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি খাই ভাইয়া ভূমি হচ্ছে তোমার হচ্ছে বিসি 5 আর অতিভুজ হচ্ছে আমার এসি। আমরা দেখো আমাদের 10 টির লম্ব জানা লাগবে, মানে এবি জানা লাগবে। তখন দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, তাই না? তাহলে এসি হচ্ছে আমার 13 তার হোল স্কয়ার আর বিসি হচ্ছে ভাইয়া 5 তার হোল স্কয়ার। তাহলে আমরা দেখো মানে এবি ইকুয়াল টু কি দাঁড়ায়, এবি ইকুয়াল টু তোমার দাঁড়ায় √, 13 যদি স্কয়ার করো তোমার দাঁড়ায় 169 আর 5 যদি স্কয়ার করো তাহলে তোমার দাঁড়ায় ভাইয়া 25। 169 থেকে 25 বিয়োগ দিলে তোমার দাঁড়ায় ভাইয়া √144 তখন দ্বারা কি 144 মানে কত 12, মানে এবি ইকুয়াল টু কি ভাইয়া 12, এবি ইকুয়াল টু কি তোমার এবি ইকুয়াল টু 12। এবার আমাদের 10 টিটা মান নির্ণয় করতে বলছে, তাই না? তুমি লিখবা যে 10 টিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব ডিভাইডেড লম্ব হয়, তো লম্ব হচ্ছে আমার এবি,
মানে এখানে তুমি দেখো AB ডিভাইডেড বাই BC, তাহলে এবি হচ্ছে আমার 12 আর BC হচ্ছে আমার 5, তার মানে এটাই আমাদের আনসার, বুঝছো? এটাই আমাদের আনসার। এই ছিল আমাদের এই তোমার ময়মনসিংহ বোর্ডের ক নম্বর কোয়েশনের আনসার। এবার দেখো এটা এই ময়মনসিংহ বোর্ডের ক নম্বর কোয়েশনটা আমরা সলভ করি। দেখো এখানে আমাদের কি বলেছে, এখানে বলেছে যে তুমি হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করো। দেখো এখানে কি বলেছে, 2 কিলোমিটার পোস্ট এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কোন স্থানের উপর ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই ওই কিলোমিটার পোস্টের মানে অবনতি কোণ 60 ডিগ্রি এবং উন্নতি মানে অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে হেলিকপ্টারটি উচ্চতা নির্ণয় করতাম, বুঝছো? দেখো এখানে কি বলেছে 2 কিলো পোস্ট, তাহলে তুমি প্রথমে চিত্র তুমি অবশ্যই চিত্র আঁকা লাগবে। দেখো ভাইয়া এখানে আমরা প্রথমে আমরা চিত্র আঁকি। ধরো হইয়া এখানে কি ধরি ওই ধরো এখানে এ বি পোস্ট ধরি, এই বিন্দুটা হচ্ছে আমার এ পোস্ট, বি হচ্ছে বি পোস্ট, মানে এ পোস্ট এবং বি পোস্ট, এবং এর মধ্যবর্তী কোন স্থানে মানে কোন স্থানে ও বিন্দুতে একটি হেলিকপ্টার ধরি, একটা ও বিন্দুতে একটি হেলিকপ্টার আছে, এই হেলিকপ্টার থেকে অবনতি কোণ হচ্ছে তোমার মাইল পোস্টে মানে এই পোস্টে অবনতি কোণ ধরি, এটা ধরি আমি 60 আর এটা যদি আমি ধরি 30। বলেছে যে হেলিকপ্টারটি উচ্চতা নির্ণয় করো, তাহলে হেলিকপ্টারের উচ্চতা কোনটা ভাইয়া, এই হেলিকপ্টার উচ্চতা মানে এটা হবে, মানে এই ও থেকে এবি বা ওপর একটা লম্ব অঙ্কন করি, মানে এখানে এডিটা হচ্ছে এই ওডি হচ্ছে আমার এই উচ্চতা, হেলিকপ্টারের উচ্চতা, বুঝছো? এবার ধরো এটা যদি তোমার 60 ডিগ্রি হয়, তার মানে অবশ্যই এটা তোমার 60 ডিগ্রি হবে, কারণ একান্তর কোণ। তো ধরো এটা ধরো কিউ, এটা ধরো আমার আর, বুঝছো? এটা একান্তর কোণ সেম এই 30 ডিগ্রি, মানে এই 30 ডিগ্রি একান্তর কোণ কি ভাইয়া বি, তার মানে এটাও বি, তাই তো? এবার ধরো বলেছে যে আমাদের হেলিকপ্টারটি উচ্চতা নির্ণয় করো, তাই না? এবার দেখো তুমি লেখবা যে কিতা কিতা লেখছো তুমি, তুমি লেখবা হেলিকপ্টারটি উচ্চতা নির্ণয় করো, এটা খ নম্বর কি ভাইয়া, এটা খ নম্বর। এখন তুমি ত্রিভুজ ও পি ডি হতে পাই কি, ত্রিভুজ ও এ ডি হতে পাই, ও ডি হতে হতে পাই। এবার দেখো এখানে দেখো ভাইয়া 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব, মানে 2 কিলোমিটার অবশ্যই কিলোমিটার, মানে এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, তার মানে এ বি ইকুয়াল টু কি লিখতে পারি, লিখতে পারি যে এ বি ইকুয়াল টু 1 কিলোমিটার বা 1 মিটার, তার মানে এডি ইকুয়াল টু তুমি ধরবা যে দেখো দড়ি ইকুয়াল টু এডি ইকুয়াল টু তোমার এডি ইকুয়াল টু এক্স, তাহলে ডিবি হচ্ছে ভাইয়া 1000 মাইনাস এক্স, তাই না? যদি এক্স হয় তাহলে অবশ্যই এটা হবে 1000 মাইনাস এক্স, বুঝছো? তাহলে এখন তুমি ত্রিভুজ কোনটা এ এ ডি হতে পারে, তাহলে এডি হতে পারে কি, তুমি লম্ব জানো ত্রিভুজ জানো, তো তুমি লিখবে ভাইয়া 10 60 ডিগ্রি ইকুয়াল টু কি ও এইচ ডিভাইডেড বাই এডি, তাই না? 10 60 ডিগ্রি হচ্ছে √3, তাহলে ও হচ্ছে ভাইয়া ও হচ্ছে আমার হইল কি ওডি হচ্ছে আমার এইচ আর আর এডি হচ্ছে ভাইয়া আমার এক্স, তাহলে অবশ্যই এখান থেকে যদি আমি এক্স এর মান নির্ণয় করি, তাহলে এক্স ইকুয়াল টু কি দাঁড়ায়, এক্স ইকুয়াল টু তোমার দ্বারা ভাই এইচ বাই √3 সমীকরণ নং দাও 1, বুঝছো? এবার তুমি ত্রিভুজ ও ডিবি হতে পাও কি, ত্রিভুজ ও ডিবি হতে পাই দাও, এটা হতে কি পাই ভাইয়া, এটা হতে সেম, তুমি যদি এখানে 30 ডিগ্রি আছে না, লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে 30 ডিগ্রি ইকুয়াল টু কি লম্ব খে এইচ, অতিভুজ মানে লম্ব ডিভাইড বাই ভূমি ভাইয়া, লম্ব ডিভাইড বাই ভূমি হলে তোমার হচ্ছে 1000 মাইনাস এক্স, বুঝছো? এবার দেখো এই এক্স এর মান আমরা কি পেয়েছি এইচ বাই √3, তাই না? 30 ডিগ্রি মান কি 10 ডিগ্রি 1/√3 ইকুয়াল টু এইচ এন্ড 1000, এক্স এর মান কি ভাইয়া, এক্স এর মান হচ্ছে আমার এইচ বাই √3, তাই না? মাইনাস এইচ বাই √3, দেখো মানে আর গুণ হলে এটা দেখো এইচ আর গুণ হলে এটা তোমার দ্বারা √3h ইকুয়াল টু 1000 প্লাস এইচ বাই 1000 মাইনাস এটা কি ভাইয়া, এটা দেখো এটা মাইনাস এইচ বাই √3 আছে, তাই তো? এটা মাইনাস এইচ বাই √3 কি হয়ে আসবে, প্লাস হয়ে আসবে, তাই না? তাহলে √3h প্লাস এইচ বাই √3 ইকুয়াল টু 1000 এখান থেকে আমরা কি h কমন নিলে √3 প্লাস 1/√3 ইকুয়াল টু 1000, হ্যাঁ?
তখন এখান থেকে আমি যদি h কমন লই তাহলে এই এটা গুণাস অবশ্যই ভাগ হয়ে যাবে তাই না, এখানে যা ডিভাইডেড বাই √3 প্লাস 1/√3, এটা হিসাব করলে কি দাঁড়ায় ভাই? তো এটা হিসাব যদি করি আমরা কি দাঁড়ায়, ডিভাইডেড বাই √3 প্লাস 1/√3, এটা তোমার দ্বারা ভাইয়া 433, কি ভাইয়া 433.013 মিটার, বুঝছো 013 মিটার, মানে এটাই আমাদের আনসার। তার মানে হেলিকপ্টারের উচ্চতা কত পাইছি ভাইয়া 433.013 মিটার, বুঝছো। এবার দাও এটার ঘ নম্বর কোয়েশনটা দাও। ঘ নম্বর কোয়েশন কি বলেছে ভাইয়া দাও, ঘ নম্বর কোয়েশনে বলেছে যে এ ও বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য, তার মানে হেলিকপ্টার না আছে, তারপরে এটা হচ্ছে দূরত্ব, হেলিকপ্টারের দূরত্ব কোনটা ভাইয়া, অবশ্যই ও এ মাইনাস হবে, ওবি মাইনাস ওএ, মানে ও এ মাইনাস ওবি, মানে ওবি হচ্ছে হেলিকপ্টার দূরত্ব, এ থেকে হেলিকপ্টারের দূরত্ব হচ্ছে ও এ, এবং বি থেকে হেলিকপ্টারের দূরত্ব হচ্ছে বিও বা ওবি। তার মানে এদের পার্থক্য তুমি অবশ্যই প্রথমে ও এ বা অর্থ হবে, ওবি বা অর্থ হবে, তার মানে এদের থেকে তুমি বিয়োগ দিলে পার্থক্য পেয়ে যাবে, তাই না। দাও তুমি কি লিখবা ভাইয়া, গ নম্বর কোয়েশন কি, গ নম্বর কোয়েশন তুমি দিবে, গ নম্বর কোয়েশন যে খ হতে পাই, খ হতে পাই, তাহলে খ হতে কি পাও, খ হতে পাইছি আমার h = 433.013 মিটার, তাই না। দেখো ত্রিভুজ, তুমি ত্রিভুজ কি, এখন ত্রিভুজ ও এ ডি হতে পাই, যেহেতু আমার কি ও এ দরকার, তাহলে ও এ = কি হবে ভাইয়া, ধরি না আমার চেন অতিভুজ আসছে, তাই না, তাহলে অবশ্যই আমি সাইন ইউজ করবো, তাহলে সাইন 60 = কি হবে ভাইয়া, আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই না, লম্ব হচ্ছে আমার h ডিভাইডেড অতিভুজ হচ্ছে আমার ও এ, তাহলে ও এ = কি হবে ভাইয়া, ও এ = তোমার দাঁড়াবে h ডিভাইডেড বাই h হলো আমার 433.013 ডিভাইডেড বাই এই সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3, তাহলে √3/2, তাহলে √3/2, এটা কত আসে দেখো, যদি আমরা আনসার করি তাহলে এটা তোমার দ্বারা ভাইয়া 433.013 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 2, এটা 500 দ্বারা কি ভাইয়া 500 মিটার, বুঝছো, এটা তোমার দ্বারা 500 মিটার। এবার তুমি যদি ত্রিভুজ ওডি হতে পাই, ত্রিভুজ ওডি বি হতে পাই, ত্রিভুজ ওডি বি হতে কি পাই, তো সেম তুমি দেবা আমার ওবির দরকার, তাই না, সাইন 30 ডিগ্রি = h ডিভাইডেড বাই ওবি, তখন আমার ওবি দ্বারায় ভাইয়া এইচ এর মান হতো, এইচ এর মান হচ্ছে 433.013 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হাফ, তুমি দিবে হাফ, সেটা কত দাঁড়ায় ভাইয়া 433.013 ইন্টু 2 866, কি দাঁড়ায় ভাইয়া, এটা তোমার দ্বারায় 866.026, তাই না। এবার দাও 816 দেওয়া, এখন তো আমাদের কি এ ও বি বিন্দু হেলিকপ্টারের পার্থক্য, দূরত্বের পার্থক্য, তার মানে এখানে তো অবি বড় ও এ ছোট, তার মানে বড়তে কিছু রবিক দিব, তাই না, পার্থক্য হেলিকপ্টারের পার্থক্য, দূরত্বের পার্থক্য দিবে কি, দূরত্বের পার্থক্য কি দাঁড়ায় ভাইয়া, ওবি মাইনাস ও এ, তাই তো, না ওবি দেখো ওবি হচ্ছে আমার 816.026 মাইনাস 500, এগুলো তোমার দ্বারা এটা দ্বারা 366.026 মিটার, এটাই আমাদের আনসার, বুঝছো, এটাই আমাদের আনসার, আশা করি বুঝছো। এবার দাও পরবর্তী সিকিউটা দাও, পরবর্তী সিকিউ সেম দেখো, মানে এ ও বি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব, মানে বেলুন দিয়েছে, এখানে আছে কি, এখানে আছে তোমার হচ্ছে হেলিকপ্টার, এখানে জাস্ট বেলুন দিয়েছে সেম হুবহু এক সেম, ওই যে বেলুন এ বি উচ্চতা 500 হলে ভূমি থেকে বেলুনটি উচ্চতা নির্ণয় করো, সেম মানে মধ্যবর্তী দূরত্ব, এ বি এর মধ্যবর্তী দূরত্ব, এই না আসলে 1 কিলোমিটার, এদিকে 750, না আসলে 1 কিলোমিটার আসলে এদিকে 750, এটা তোমরা হুবহু এইটার মতো, এটা তোমরা নিজে সলভ করি, এটা পারবা। পরবর্তী সিকিউটা দাও,
পরবর্তী সিকিউটা দাও। পরবর্তী সিকিউটা হচ্ছে তোমার পরবর্তী সিকিউ যেটা ভাইয়া, যেটা তোমার যশোর বোর্ড 2024 সালে আসছিল। কি যশোর বোর্ড 2024 সালে আসছিল। তখন এখানে ক নম্বর কোয়েশ্চেন আমাদের কি বলেছে, প্রমাণ করে যে 1 প্লাস, মানে এটার মান কত, 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওটা প্রমাণ করতে হবে, তাই না? তুমি লিখবা যে ক ইকুয়াল টু, আমরা জানি কি লিখবা, আমরা জানি 1 ডিভাইডেড বাই, দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো। কি শুরু করবো ভাইয়া? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি 1 প্লাস cos থিটা, কি 1 প্লাস তোমার হচ্ছে cos x স্কয়ার থিটা প্লাস 1 প্লাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? দেখো ইনো আছে cos থিটা, ইনো আছে sec থিটা, তার মানে অবশ্যই তুমি মানে যে কোনো একটি উপাদান রাখতে হবে, তাই না? অবশ্যই আমরা যদি এই cos কে তুমি sec নিতে পারো আর sec কে তুমি cos নিতে পারো, তাহলে আমরা কি করবো ভাইয়া, আমরা করবো sec কে cos দিব, তাই না? 1 প্লাস cos স্কয়ার থিটা, এটাকে আমরা যেভাবে সেই ভাষায় রাখবো। এখানে আমরা এইটাকে চেঞ্জ করবো, এটাকে লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা, বুঝছো? cos স্কয়ার থিটা, তাই দেখো এটা কি দাঁড়ায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা, 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস এটা তোমার কি দাঁড়ায়, cos স্কয়ার থিটা কমন নাও, cos স্কয়ার থিটা কমন নিলে এখানে দাঁড়ায় ভাইয়া cos স্কয়ার থিটা প্লাস 1 প্লাস 1, তুমি এটা তোমার দাঁড়ায় দেখো 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস তোমার দাঁড়ায় এখানে দাঁড়ায় তোমার হচ্ছে cos স্কয়ার থিটা, এটা উপরে চলে যাবে, এখানে দাঁড়ায় 1 প্লাস cos স্কয়ার থিটা, তাই না? তখন দাও এখান থেকে দাও 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা থেকে কমন দাও, যে তোমার কি দাঁড়ায় ভাইয়া 1 প্লাস cos স্কয়ার থিটা, ওই দাও 1 প্লাস cos স্কয়ার থিটা, এখান থেকে কাটলে এখান থেকে 1 প্লাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা অনুযায়ী এটা গেলে কি দাঁড়ায় 1 দাঁড়ায়। এবার দাও, এবার আমরা এটা খ নম্বর কোয়েশনটা সলভ করি ভাইয়া। দাও এটা খ নম্বর কোয়েশন আমাদের কি বলেছে, তো মিনারটির উচ্চতা নির্ণয় করতাম, কি না মিনারটির উচ্চতা নির্ণয় করতাম, তাই না? একটি মিনার শীর্ষ হতে 16 মিটার ধরে ভূস্থলে একটি বিন্দু হতে অবনতি কোণ 30 ডিগ্রি, তাই না? তো দেখো একটা মিনার শীর্ষ ধরি একটা ওলা আছে, দেখো একটা মিনার চিন্তা করবা, তুমি চিন্তা করবা কি ও একটা মিনার আছে, কি ভাইয়া ও একটা মিনার আছে, মানে এই একটা মিনার যার শীর্ষ হতে অবনতি কোণ, তার মানে অবনতি কোণ অবশ্যই অবনতি কোণ, কারণ আমরা জানি অবনতি কোণ এইভাবে সৃষ্টি হয়, তাই না? অবনতি কোণ অভাবে এবং উন্নতি কোণ কিভাবে ভাইয়া, উন্নতি কোণ হচ্ছে তোমার এই অভাবে, এটা দেখানি হয় না, তাই না? দাও অবনতি কোণ আগে দেখা যায়, অবনতি কোণ কি উন্নতি কোণ কি, অবনতি কোণ নাই, অবনতি কোণ কি ভাইয়া, অবনতি কোণ তোমার দাঁড়াবে এই দিকে, এই দিকে টিটা তৈরি করবে, এটা হচ্ছে তোমার অবনতি কোণ। আর উন্নতি কোণ কি ভাইয়া, উন্নতি কোণ হচ্ছে তোমার এই দিকে, উন্নতি কোণ হচ্ছে উপরে, এই দিকে উপর দিকে উঠবে, তাই না? এটা হচ্ছে তোমার উন্নতি কোণ, বুঝছো? এটা অবনতি কোণ, এটা উন্নতি কোণ, বুঝছো? এবার দাও মানে কি বলেছে, একটি মিনার হতে শীর্ষ হতে 16 মিটার দূরে, তার মানে ধরো এখানে মিনার কি, ধরো এটা মিনার 16 মিটার ধরে অবনতি কোণ, তার মানে অবশ্যই এটা অবনতি কোণ তৈরি করেছে, 16 মিটার ধরে অবনতি কোণ তৈরি করেছে, যা অবনতি কোণ তৈরি করেছে 30 ডিগ্রি, কি 30 ডিগ্রি, তখন অবশ্যই এখানে মাটি ভূমির সাথে তৈরি করবো, তাই না? এটা 30 ডিগ্রি, তাহলে অবশ্যই মিনারটা এটা হচ্ছে চিত্র হবে, কি ভাইয়া এটা চিত্র হবে। দেখো একটি মিনারের শীর্ষ হতে 16 মিটার, মানে অবশ্যই এই মিনারটির দৈর্ঘ্য 16 মিটার, দূরে সরে ভূস্থলে একটি ভূস্থল মানে কোনটা, ভূস্থল মানে এই সারফেস এরিয়া ভাইয়া, কি এই সারফেস এরিয়া হচ্ছে ভূস্থল, কি এই এরিয়াটা হচ্ছে তোমার হচ্ছে ভূস্থল, বুঝছো? এরিয়াটি কি ভূস্থল। এবার দাও এটা এটা আমরা তোমার খ নম্বরটা সলভ করি। দেখো আমরা একটা চিত্র দিয়ে আঁকাই, তুমি সমকোণী বুঝলো কি বলে 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি হলে অবশ্যই বলে দিব, মানে 30 ডিগ্রি, এটা হলো আমাদের 30 ডিগ্রি, বুঝছো? এবার দাও এখানে কি বলেছে, মিনার অবশ্যই উন্নতি কোণ তৈরি করছে, তাই তো? আবার দাও
এই ছিল আমাদের চিত্রটা। তো এখানে কি একটি মিনার শীর্ষতে, এই মিনারের শীর্ষতে, এই মিনারের শীর্ষতে 16 মিটার দৈর্ঘ্য, মানে 16 মিটার দূরে, মানে অবশ্যই 16 মিটার দূরে, অবশ্যই তার দূরে এই এটা যদি এ হয়, এটা বি, এটা সি, 16 মিটার দূরে একটি ভূস্থল, মানে ভূস্থল বিন্দুতে তোমার অবনতি কোণ, এখানে অবনতি কোণ তোমার তৈরি করছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি, কারণ একান্তর কোণ, বুঝছো? বলেছে যে আমাদের মিনারটির উচ্চতা নির্ণয় করো, তাই না? কারণ আমি ধরি মিনারটির উচ্চতা কি এবি, ধরি এবি ইকুয়াল টু 8, তো ধরি নম্বরটা লেখা, ধরি মিনারটির মিনারটির উচ্চতা, এবি ইকুয়াল টু এইচ মিটার, তাই না? এবার দাও, তুমি যদি ত্রিভুজ এবিসি হতে পাই, কি ত্রিভুজ এ সি বি হতে পাই, দেখো এখানে আমাদের অতিভুজের মান জানি, আমাদের বের করতে হবে লম্বের মান, তাহলে আমরা কোন সূত্র খাটাইব ভাইয়া? অবশ্যই আমরা সাইন সূত্র খাটাইব, তাই না? আমরা জানি সাইন 30 ডিগ্রি, মানে সাইন 30 ডিগ্রি গেল, মানে সাইন ডিগ্রি গেল লম্বরই বেড়ে অতিভুজ, লম্ব হচ্ছে আমার এইচ, আর অতিভুজ খাই ভাইয়া, অতিভুজ হচ্ছে আমার এসির মান কত ভাইয়া? 16, তাহলে আমার কিসের দরকার? এইচ এর মান দরকার। এইচ ইকুয়াল টু আমরা জানি 16 ইন্টু সাইন 30, তাই না? সাইন 30 এর মান কত ভাইয়া? 16 ইন্টু সাইন 30 এর মান হচ্ছে তোমার হচ্ছে সাইন 30 এর মান কত ডিগ্রি? সাইন 30 এর মান হচ্ছে হাফ, এটা তোমার দ্বারা 8, বুঝছো? এটাই আমাদের অ্যান্সার। তবে এটাই আমাদের খ নম্বরের কোয়েশ্চন ছিল। দেখো এবার দাও, এবার গ নম্বর কোয়েশ্চন আমাদের কি বলেছে ভাইয়া? দেখো গ নম্বর কোয়েশ্চনে বলেছে যে মিনারটির উচ্চতা, দেখো আমরা খতে পাইছি মিনারটির উচ্চতা কত ভাইয়া? খতে পাইছি আমরা মিনারটির উচ্চতা তোমার হচ্ছে 8, তাই না? এবার বলেছে যদি মিনারটির উচ্চতা 8.3 মিটার, 8.3 মানে অবশ্যই বেড়ে গেছে, তাই না? মিনারটির উচ্চতা বেড়ে গেলে ওই বিন্দু হতে মিনারটির দিকে অত মিটার, মানে 5.8 মিটার এগিয়ে আসলে উক্ত বিন্দুতে মিনারটির শীর্ষবিন্দু উন্নতি কোণ নির্ণয় করো, তাই না? আমরা জানি, মনে রাখবা যে কোনো এইদিকে যদি উচ্চতা বাড়াও, মানে এইদিকে যদি তোমার উচ্চতা বাড়ে, অবশ্যই এটা তোমার এইদিকে চলে আসবে, যদি এটা উচ্চতা যদি এইদিকে নিচের দিকে নামাও, তুমি অবশ্যই এই বস্তুটা, মানে এই বিন্দুটা তোমার পাদবিন্দু, বা এটা বলে পাদবিন্দু, এই পাদবিন্দু থেকে এইদিকে সরে দাঁড়ায়, কি এদিকে সরে দাঁড়ায়, বুঝছো? এবার দাও, এখানে আমাদের কি বলেছে? এখানে বলেছে যে তোমার, আমরা চিত্র আঁকি, এখানে কি ভাইয়া? এখানে মিনারটির উচ্চতা, তুমি ধরি আমরা এখানে মিনারটির উচ্চতা 30 ডিগ্রি আছে না, অবনতি কোণ 30 ডিগ্রি, এইভাবে আছে, ধরো অনেক হয়েছে মিনারটির উচ্চতা বাড়ালে, তো ধরি মিনারটির উচ্চতা, তার মানে ও ধরো এটা তোমার প্রাথমিক চিত্র হয়ে গেছিল, আমার মিনারটির উচ্চতা বাড়াবো আমরা, ধরো এখানে আসলে এ আসছিল তোমার হইলে কি এ, এই এ বি সি, বুঝছো? এই এ বি সি অবস্থায় যখন এটা আমার 8 ডিগ্রি আছে, যখন এখন দেখো মিনারটির উচ্চতা বাড়াইছে, তাই না? তুমি ধরি এটা হচ্ছে আমার, তোমার হচ্ছে বি ধরি, ডি ধরি, এ আছে, তুমি ধরি এটা ডি ধরো, তুমি ধরো মিনারটির উচ্চতা যখন 8.3 হয়, 8.3 হয়, তাই না? দেখো মিনারটি যদি 8.3 হয়, এটা ধরো এটা 16 আছে, 16 আছে, 8.3 হলে, 8.3 মিটার হলে, তখন মিনারের দিকে, মানে এই মিনারের দিকে হচ্ছে মিনারের পাদবিন্দু, এটা হচ্ছে কি মিনারের পাদবিন্দুর দিকে, মানে মিনারের দিকে 5.8 মিটার এগিয়ে আসে, কি ভাইয়া? 5.86 মিটার এগিয়ে আসে, তার মানে এখানে 30 ডিগ্রি ধরলাম, 30 ডিগ্রি এগিয়ে আসলে উক্ত বিন্দুতে মিনারটির শীর্ষ হতে উন্নতি কোণ, মানে এখানে টিটা নির্ণয় করতাম ভাইয়া, কি টিটা নির্ণয় করতাম, তাই না? এবার দেখো আমরা যদি মিনারের যে উচ্চতা, মানে এইদিকে, মানে উচ্চতা বাড়াইছি না,
তখন কিন্তু মিনারের এই মিনারের উচ্চতা বাড়াইছি, তখন এটা কিন্তু চেঞ্জ হয় না কি ভাইয়া, এখানে আমাদের মিনারের দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয় না, তাই না? মিনারের দৈর্ঘ্য চেঞ্জ হয় না, তখন এই মিনারের দৈর্ঘ্য কত আছে 16, এখানে 16ই থাকবে কি ভাইয়া, 16ই থাকবে। তখন দেখো আমাদের টিটার মান জানতাম, দেখো এখানে টিটা গেলে কি হবে 10 টিটা, তুমি খাতায় কি এটা গো নাম্বার দেখো, ত্রিভুজ ডি এটা ধরো ই, ত্রিভুজ ডি ই বি হতে পারে, ত্রিভুজ ডি ই বি হতে পারে, ত্রিভুজ ডি ই বি হতে পাই দাও, এটা গো নম্বর, ত্রিভুজ ডি বি হতে পারে কি, তো আমাদের টিটার মান দেওয়া, তাই না? তো ধরি 10 টিটা, 10 টিটা ধরবাই দেওয়া উন্নতি কোণ 30 ডিগ্রি, 10 ডিগ্রি কি হবে লম্ব খাই ভাইয়া, লম্ব হচ্ছে আমার হচ্ছে ডিবি, আর এখানে ভূমি খাই, ভূমি হচ্ছে আমাদের হইল কি, ভূমি হচ্ছে আমাদের ডিই, ডিই তুমি লিখবা এখানে, এখানে এখানে তোমার এসি সমান ডিই, এসি সমান ডি, এসি সমান ডি, দেখো এখানে 10 টিটা, 10 টিটা গেল কি, ডিবির মান কি, ডিবির মান দেখো ভাইয়া 8√3 কি, 8√3, আর ডির মান হচ্ছে আমার 16, এটা কি কি দাঁড়ায় ভাইয়া 10 টিটা গেল টু, মানে 10 টিটা গেল টু তোমার দাঁড়ায় √3/2, তাই না? না সরি দেখো এখানে কি 10 টিটা না ভাইয়া, দেখো এখানে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ, তাই না? তাই আমরা এখানে সাইন ইউজ করবো কি, সাইন ইউজ করবো, তাই সাইন টিটা গেল কি হবে লম্বকে, লম্ব হচ্ছে আমার ডিবি, আর ভূমি অতিভুজ হচ্ছে আমার হইল কি ডিই, এই তো এবার দেখো মানে সাইন টিটা, এই সাইন টিটা হইল ডিবি, ডিবির মান হচ্ছে 8√3, আর এখানে ডি এর মান কি ভাইয়া, ডি এর মান হচ্ছে 16, তোমার দাঁড়াইবো ওখানে সাইন থিটা ইকুয়াল টু √3/2, √3/2, সাইন কত ডিগ্রি মান √3/2, আমরা জানি সাইন ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি কি ভাইয়া, সাইন 60 ডিগ্রি, টিটা ইকুয়াল টু কি দাঁড়ায় তোমার, টিটা ইকুয়াল টু তোমার দাঁড়ায় 60 ডিগ্রি, তার মানে এটাই আমাদের আনসার, বুঝছো? তার মানে কত, যদি অত মিটার এগিয়ে আসে তাহলে মিটারটি শীর্ষে উন্নতি কত ডিগ্রি উৎপন্ন করবো ভাইয়া, এখানে উন্নত করবো তোমার হচ্ছে 60 ডিগ্রি, বুঝছো? এটাই আমাদের আনসার। এবার দাও পরবর্তী সিকিউরিটা দাও, পরবর্তী সিকিউরিটা বলেছে কি, কোন নম্বর কোয়েশনটা দাও, কোন নম্বর কোয়েশন দাও, 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 5√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করতাম, তাই না? ধরো একটা খুঁটি, এই আমাদের একটা খুঁটি, এটা কোন নম্বর কোয়েশন দাও, তো এই হচ্ছে আমাদের একটা কি ভাইয়া, ধরলাম কুটির নাম দিলাম আমার এ আর বি, এ বি একটি আমাদের কুটি বলেছে, এ বি কুটির উচ্চতার দৈর্ঘ্য মানে এটার উচ্চতার দৈর্ঘ্য হচ্ছে তোমার হচ্ছে 5 মিটার, বুঝছো? 5 মিটার একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য, এটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য, তার মানে ছায়া কোন বরাবর, ভূমি বরাবর ছায়া করে না, অবশ্যই তার ভূমি বরাবর ছায়া করছে কত ভাইয়া, ধরো এটা হচ্ছে 5√3 কিন্তু ভাইয়া 5√3, এই পয়েন্টের নাম ধরলাম আমি সি, বলেছে যে মানে হলে সূর্যের উন্নতি কোন করতে পারে, তার মানে অবশ্যই এখানে সূর্য আছে, মানে সূর্য আলো দেয়, এখান থেকে সূর্য আলো দেয়, এই সূর্য আলো কোটি ছায়া, মানে এটা সূর্য আলোর কারণে কোটি ছায়া করছে, যা হতে এখানে উন্নতি কোণ, মানে অবশ্যই এখানে একটা কোণ তৈরি করব, তাই তো অবশ্যই এটা যদি আমরা এই বিসি যোগ করলে অবশ্যই এখানে একটা কোণ তৈরি করব, এখানে একটা কোণ তৈরি করতে, এই টিটারের মান নির্ণয় করতাম, একটা হলো কি টিটার হলো কি সূর্যের উন্নতি কোণ, তো এই সূর্যমুখ উন্নতি করছে, এই যে সূর্যমুখ উন্নতি করছে, এটা সূর্য, এটা উন্নতি কোণ, তাই না? এই উন্নতি কোণ আমরা নির্ণয় করতে হবে, দেখো আমরা কি সরবো ভাইয়া 10 টিটা সরবো, সব মান জানি 10 টিটা গেলে কত, লম্ব ডিভাইডে ভূমি, লম্ব হয় ভাইয়া 5, ভূমি হলো কি 5√3, তাই তো 5 করে 1/√3, 10 টিটা গেল টু দাও, 10 টিটা গেল টু তোমার দ্বারা 1/√3, 10 টিটা কত ডিগ্রি মান 1/√3, আমরা জানি 10 30 ডিগ্রি মান, 10 তুমি দেবা 10 টিটা গেল টু কত লিখবে ভাইয়া 10 30 ডিগ্রি, তখন এখান থেকে তুমি লিখবা যে টিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই আমাদের আনসার, বুঝছো? এটাই আমাদের কি আনসার। এবার দাও এটা খ নম্বর কোয়েশনটা দাও ভাইয়া, এটা তোমার সিলেট বোর্ড আসছিল, এটা খ নম্বর কোয়েশনটা দাও, এটা কি বলেছে খ নম্বর কোয়েশন বলেছে 16 মিটার দৈর্ঘ্য একটি মই, এটা দৈর্ঘ্য কি 16 মিটার একটি দৈর্ঘ্য
একটি মই লম্বভাবে দণ্ডমান একটি দেয়ালের সাদ বরাবর দেশে আছে, মানে দেশ দিয়ে আছে, এইভাবে আছে, এইভাবে দেশ দিয়ে আছে এবং দেশ দিয়ে রাখা হলো, ফলে একটি ভূমির সাথে তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। সংক্ষিপ্ত বন্যাস মানে অনুপাত চিত্র দেয়ালের উচ্চতা নির্ণয় করতাম, কি দেয়ালের উচ্চতা নির্ণয় করতাম। ধরো এটা আমরা সমকোণী ত্রিভুজ বুঝাই দিই। ধরো এটা সমকোণী 60 ডিগ্রি না, 60 ডিগ্রি হইলে অবশ্যই তোমার হইলো কি ভূমির যেটা এটা বড় হয়, তাই তো বেশি বড় হয়ে গেছে। এখানে কি ধরো এটা এ, এটা আমার বি, এটা আমার সি, এই না এবিসি ধরি, এটা আমার এবিসি। এখানে ধরছি এই এবিটা হচ্ছে দেয়াল ভাইয়া, কি এই এবিটা হচ্ছে লম্বভাবে দণ্ডমায়ের দেয়াল, তার সাথে টেস্ট দিয়ে এই এসিটা হচ্ছে আমার মই, কি এসিটা হচ্ছে মই। তুমি লেখবা সংক্ষিপ্ত বর্ণনা চাইছে না, তুমি লেখবা যে এখানে কলম্বার যে দড়ি বা এখানে দাও, আচ্ছা দড়ি না এখানে দাও, তখন এবিসি সমকোণী ত্রিভুজ এখানে এখানে এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি, মানে এখানে এসি হচ্ছে আমার মই, এসি হচ্ছে মই না, এসি হচ্ছে এর দৈর্ঘ্য বা এসি হচ্ছে মই, আর এবি হচ্ছে আমার দেয়াল, এবি হচ্ছে আমার দেয়াল। মানে মইয়ের দৈর্ঘ্য কত ভাইয়া? মইয়ের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 16 মিটার। তাহলে ধরি দেয়ালের উচ্চতা ধরি আমি 8 মিটার, যেহেতু আমাদের দেয়ালের উচ্চতা নির্ণয় করতাম, তাই না? এখানে তো কোন সি ইকুয়াল টু কত ডিগ্রি? কোন সি ইকুয়াল টু ভাইয়া 60 ডিগ্রি, এটাই আমাদের সংক্ষিপ্ত বর্ণনা। দেখো কোন সি ইকুয়াল টু কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি, বুঝছো? দেখো আমাদের উচ্চতা নির্ণয় করতাম, তাই না? দেখো লম্ব ডিভাইড এটা আমার 16, মইয়ের দৈর্ঘ্য মান কত? মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। দৈর্ঘ্য মানে বুঝা, দৈর্ঘ্য মানে অতিভুজ বুঝাইব, দৈর্ঘ্য মানে অতিভুজ, বুঝছো? দৈর্ঘ্য মানে কি? অতিভুজ। উচ্চতা মানে সবসময় লম্ব বোঝায়। এখন দেখো এটা কি তৈরি করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, হচ্ছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো আমি জানি কি লম্ব জানি, অতিভুজ জানি, আমরা কোন সূত্র ইউজ করবো ভাইয়া? সাইন ইউজ করবো, তাই না? সাইন 60 কি হবে ভাইয়া? h/16। এটা আমরা জানি কি ভাইয়া, এখান থেকে কি বা করবো? আমার এইচ এর দরকার, তাহলে h কত হবে? সাইন 60 ইন্টু 16 ভাইয়া, কত? 60। কোন ত্রিভুজ এবিসি হতে, ত্রিভুজ এ বি সি হতে পাই। দেখো সাইন 60 মান কত ভাইয়া? সাইন 60 মান √3 ডিভাইডেড বাই 2 ইন্টু 16। এটা কাটলে 8 বার হয়, তার মানে এটা দ্বারা ভাইয়া 8√3। তার মানে এখানে তোমার কিসের উচ্চতা? এই দেয়ালের উচ্চতা ভাইয়া 8√3, বুঝছো? এর দেয়ালের উচ্চতা তোমার দাঁড়ায় 8√3। এটা আমাদের এই দেয়ালের উচ্চতা। এখন বলেছে দেখো, এখন কি বলেছে? এটা গ নম্বরটা দেও। আমাদের কি বলেছে? গ নম্বর কোয়েশ্চনে বলেছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থা থেকে ভূমি বরাবর কত দূরে সরালে মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন রাখে। মনে রাখবা ভাইয়া, যখন তোমার দেখো এখানে আমার প্রাথমিক চিত্র, আমরা ঘ নম্বরের চিত্র কি আছে? এটা বিসি, এটা তোমার হচ্ছে 30 ডিগ্রি, এটা কত? এটা আমরা পাইছি 60, আর এটা উচ্চতা কত পাইছিলাম ভাইয়া? 8√3, তাই না? 8√3 আমাদের উচ্চতা, মই দৈর্ঘ্য 16। তখন বলেছে যে দেয়ালের সাথে টেস্ট দিয়ে রাখা অবস্থা, মানে এই টেস্ট দিয়ে রাখা অবস্থায় মইটি পূর্বের অবস্থা, মানে এই পূর্বের ভূমির সাথে পূর্বের অবস্থান থেকে কত মানে ভূমি বরাবর সরালে তা মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে রাখবা, মইটিকে যদি আমরা এইদিকে সরালে মনে হয় টিটার মান বাড়ে, আর যখন এইদিকে সরাবা তখন টিটার মান কমবে। মনে রাখবা যে এইদিকে যদি আমরা কোনো বস্তুকে বা কোনো মইকে বা যে কোনো বস্তুকে যদি এইদিকে আগুয়াই, কি এই ভূমি বা পাদের দিকে এইদিকে আগুয়ালে কি বাড়বে, মানে টিটার মান। যদি এইদিকে নেই, এইদিকে যদি টিটার মান নেই তাহলে কমবে। মনে রাখবা, বুঝছো? তো বলে দিয়েছে, যদি বলে নাও দিত তাহলে তুমি এইভাবে তুমি তোমাকে বুঝতে হবে, বুঝে সলভ করা লাগলো না, বুঝছো? যেহেতু বলে দিয়েছে ভাইয়া কত দূরে, তার মানে অবশ্যই দূরে সরাবে, তাই না? তুমি দেখো দেখো
ধরো এরাসিময়, তখন এটাকে সরালে তখন অবশ্যই এইদিকে সরাইছি, ভূমি অবস্থান আছে তাকে এইদিকে সরাইছি, সরালে এখানে 45 ডিগ্রি উৎপন্ন করে। কত ডিগ্রি ভাইয়া? ধরি 45 ডিগ্রি উৎপন্ন করে, বুঝছো? তাহলে কত মিটার? ধরি এক্স মিটার সরালে, কি এক্স মিটার সরালে 45 ডিগ্রি উৎপন্ন করে। সেখানে এই সরালে বিন্দুটা ধরলাম আমি ই বিন্দু, এটা ধরলাম ডি বিন্দু, বুঝছো? তুমি লিখবা এটা কোন নম্বর? লিখবা যে দড়ি মইটিকে 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 পূর্বের অবস্থান থেকে অবস্থান থেকে এক্স মিটার দূরে সরালে, এক্স মিটার ভূমি বরাবর দেখতে হইব, ভূমি বরাবর অবস্থান থেকে ভূমি বরাবর, ভূমি বরাবর ভূমি বরাবর বরাবর ভূমি বরাবর এক্স মিটার সরালে মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বুঝছো? উৎপন্ন করবে, তাই না? এবার দাও উৎপন্ন করবে। এখন দেখো, এখন যদি তুমি ত্রিভুজ এ বি ডি হতে পাই, কি ভাইয়া? ত্রিভুজ এ বি ডি হতে, ধরি এই বিসির মান জানি না, দেখো আমাদের এই এক্স এর মান নির্ণয় করতে হলে অবশ্যই বিসি মান জানা লাগবে, তাই না? তখন তুমি ত্রিভুজ এ বি ডি হতে পাইবা, কি ভাইয়া? ত্রিভুজ এ সি বি হতে পাই, কি পাই? দেখো আমার কিসের দরকার? আমার দরকার হচ্ছে তোমার এই বিসি মানে সিবির দরকার, তাই না? আমার কিসের দরকার? এই সিবির দরকার। তুমি লিখবা যে এসি গেল, কি লিখবা ভাইয়া? তুমি এসি গেল ত্রিভুজ এসি গেল, তুমি লিখবা যে সাইন 10 হলো 10 60 ডিগ্রি, বা তুমি সাইন ইউজ করতে পারো, তখন অতিভুজ আছে তুমি সাইন ইউজ করতে পারো ভাই, কি ভাইয়া? মানে সাইন এনে কোজ ইউজ করা লাগবে, তো অতিভুজ বাই লম্ব ভূমির দেওয়া, তুমি কোজ ইউজ করিয়া করতে পারবা, 10 ইউজ করিয়া করতে পারবা, বুঝছো? আমরা 10 ইউজ করি, তাহলে 10 কত? 60 ডিগ্রি গেলে আমরা জানি এইচ ডিভাইডেড বাই এইচ হে। আচ্ছা এইচ হচ্ছে তোমার এডির মান কত ভাইয়া? এডির মান হচ্ছে 8√3 ডিভাইডেড বিসি মানে সিবি, বিসির মান ধরলাম বিসি, তাহলে বিসি দরকার, তাহলে বিসি গেলে কত হবে ভাইয়া? 8√3 ইকুয়াল টু 10 30 মান হচ্ছে √3 হয়, তার মানে 8, তার মানে এই বিসির মান কত ভাইয়া পাইছি? বিসির মান পাইছি আমি 8। এবার দাও, এবার তুমি যদি ত্রিভুজ ডিই হতে পাই, কি ডিই বি হতে পাই, কি পাই ভাইয়া? ত্রিভুজ ডিবি হতে তোমার পাই, এই ত্রিভুজ ডিবি হতে পাই। দাও আমার দরকার হচ্ছে কি এক্স এর মান দরকার, তাই না? এক্স এর মান দরকার, তুমি কি আমাদের লম্ব জানি, ভূমি জানি, তাই না? ভূমি জানি, তাই তুমি লিখবা কি ভাইয়া? মানে তুমি সবাই যে সাইন আমার 45 ডিগ্রি গেল, সাইন 45 ডিগ্রি গেল টু তোমার হচ্ছে আমার ডি কি ভাইয়া? ডিই ডিভাইডেড বাই ইবি, কি ভাইয়া? ডিই ডিভাইডেড বাই ইবি। এবার দেখো এই ইবি গেল কি ইসি প্লাস মানে সিবি, তাই না? তো ইবি গেল টু তুমি লিখতে পারো সাইন 45 ডিগ্রি মানে 1/2 আর ইকুয়াল টু ডি। এই ডি এর মান কি ভাইয়া? ডি এর মান হচ্ছে 16, দাও ডি এর মান 16, এটা ডি, ময়ের কোনো দৈর্ঘ্য চেঞ্জ হয় না, ময়ের কোনো কি হবে না, ময়ূরে যদি তুমি এদিকে সরাও তাহলে ময়ূরের কিন্তু দৈর্ঘ্য চেঞ্জ হয় না, বুঝছো? ময়ূরের দৈর্ঘ্য কি হবে ভাইয়া? ডি ইকুয়াল টু এই ডি যেটা, এই ডি হবে তোমার এবি এসি এর সমান হবে, ডি এসি এর সমান হবে, তাই না? এটা কত হবে ভাইয়া? এটা হবে তোমার হচ্ছে 16 ডিভাইডেড বাই এন্ড ইবি হচ্ছে তোমার ইসি প্লাস সিবি, তাহলে ইসি প্লাস সিবি মানে ইডি সমান লিখতে হবে x+8, তাই না? এখান থেকে তুমি এক্স এর মান নির্ণয় করবা, তাহলে তোমার দাঁড়াইব x+8 ইকুয়াল টু দাঁড়াইব ভাইয়া 16√2, তাই না? আমার x হবে তোমার হচ্ছে 16√2 - 8। দাও এটা হিসাব করলে x এর মান কত দাঁড়ায়? x এর মান কত দাঁড়ায় ভাইয়া? x এর মান তোমার দাঁড়াইব 16√2 - 8। এটা দ্বারা ভাইয়া এটা কত দ্বারা ভাইয়া? 16√2, 14 পয়েন্ট কি দ্বারা?
50 50 আবার আছে একটা। এবার দেখো ভাই, এবার দেখো, এখন দেখো ডিইবি হতে পাই কি ভাইয়া, ডিইবি হতে পাই। তো ত্রিভুজ ডিইবি হতে পাই, দেখো ত্রিভুজ ডিইবি হতে তুমি কি পাইবা, আমাদের দরকার এক্স এর মান, তাই না? যে তুমি দেখো এখানে যদি আমি তোমার অতিভুজ আছে, তোমার লম্ব আছে, তাহলে তুমি এখানে কি করবা ভাইয়া, sin 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি কি হবে ভাইয়া, বলছে ডিই, ডিই ডিভাইডেড বাই কি হবে, ইবি, তাই না? এখন দেখো এই ইবি ইকুয়াল টু কি ভাইয়া, এই ইবি ইকুয়াল টু হচ্ছে তোমার ইসি প্লাস সিবি। ইবি ইকুয়াল টু কি ভাইয়া, ইসি প্লাস সিবি, তাই না? মানে sin 45 ডিগ্রি মান কত ভাইয়া, sin 45 ডিগ্রি মান হচ্ছে তোমার হচ্ছে, এটা হবে তোমার হচ্ছে, আমরা জানি sin ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে ভূমি, মানে লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব হবে ভাইয়া, লম্ব হচ্ছে তোমার হচ্ছে কত, 8√3, কি তো ভাইয়া 8√3, আর এটা হচ্ছে তোমার হচ্ছে 16, এটা হচ্ছে তোমার হচ্ছে 16√3, তো sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2, মানে 8√3 মান কত ডিগ্রি ভাইয়া, এবার দাও, এবার আমরা দেখো তোমার এবার ত্রিভুজ ডি ই, এবার ত্রিভুজ ডিইবি হতে পারে, ত্রিভুজ ডিইবি হতে পাই, দেখো এবার ত্রিভুজ ডিইবি হতে কি ভাইয়া, ভাইয়া ত্রিভুজ ডিবি হতে যাও, আর যাও, আর আমাদের এই এক্স এর মান ধরো, এটা মানে ভূমি টিটার সাথে, তার মানে ভূমি, এটা হচ্ছে কি ভাইয়া ভূমি, এটা আমার অতিভুজ, তার মানে অবশ্যই আমরা কোন সূত্র ইউজ করবো, কোন ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করবো, অবশ্যই cos অনুপাতটি করা লাগবে, তাই না? আমি লিখতে পারবো cos কত ডিগ্রি ভাইয়া, cos 45 ডিগ্রি ইকুয়াল টু তোমার লম্ব হয় ভাইয়া, মানে ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি হচ্ছে তোমার হচ্ছে ইবি, কি ভাইয়া ইবি, আর অতিভুজ খাই ভাইয়া, অতিভুজ হচ্ছে আমার হচ্ছে ডিবি, তার মানে কত, ডিবি ইকুয়াল টু তোমার দ্বারা 16, মানে ডি ই। এখন তো সাইন cos 45 ডিগ্রি মান হইলো 1/√2, আর এটা তোমার দ্বারা ভাইয়া 8 প্লাস এক্স, এই তো এখানে ইবি হচ্ছে ইসি প্লাস সিবি, মানে ইসির মান কত, ইসির মান হচ্ছে এক্স, আর সিবির মান হচ্ছে তোমার হচ্ছে প্লাস এক্স, তার মানে এটা কত, এটা তোমার এক্স ডিভাইডেড বাই এসি মান হচ্ছে 16, এটা তোমার দ্বারা ভাইয়া কত 8√2 প্লাস √2 এক্স প্লাস 16, তখন দেখো এই √2x থাকলো, এই 16 মাইনাস 8√2 হবে, 8√2 হবে, তখন দেখো এই x ইকুয়াল টু x হবে তোমার হচ্ছে 16 মাইনাস 8√2 ডিভাইডেড বাই √2, বুঝছো? তো এটা হিসাব করলে কি দাঁড়ায়, দেখো এটা যদি তুমি হিসাব করো তাহলে তোমার দাঁড়াবো ভাইয়া 16 মাইনাস 8√2 ডিভাইডেড বাই √2, এটা তোমার দাঁড়ায় ভাইয়া এই x এর মান, এই x এর মান আসছে তোমার, এই x এর মান আসছে 3.3137 মিটার, বুঝছো? তার মানে ভূমি হতে তুমি যদি এই সি বিন্দু থেকে 3.13 মিটার দূরে সরালে, তখন ভূমির সাথে তোমার এই মইটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাই না? তার মানে আশা করি এটা বুঝছো। পরবর্তী সিকিউরটা দাও, পরবর্তী যে সিকিউরটা ভাইয়া, এটা তোমাদের কুমিল্লা বোর্ড 2024 সালে আসছিল, দাও এখানে কি বলেছে, কোন নম্বর বলেছে যে প্রমাণ করো sin 90 ডিগ্রি হলে sin θ মান নিয়ে হতাম, বুঝছো? sin θ মান নিয়ে হতাম, তাই না? দাও তুমি কি লিখবা ভাইয়া, কলম্বরটা, এটা কলম্বরটা দেবো, sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমার হতো, আমার দেবো যে 3 ডিভাইডেড বাই 5, তাই না? তো sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু জানি কি, sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি cos থিটা ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 5, cos থিটাকে বলেছে sin থিটা থিটা, তাহলে আমরা যদি একটা বর্গ করি, আমরা লিখতে পারি যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু বর্গ করে, তাহলে এটা পাই 9 ডিভাইডেড বাই 5, cos স্কয়ার লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? 9/5, এবার দাও আমার sin স্কয়ার থিটা দরকার, যেহেতু আমার সাইনও দরকার, তাহলে sin স্কয়ার থিটা লিখতে হবে 1 মাইনাস 9 ডিভাইডেড বাই 5 না, এটা এই 5টা যদি স্কয়ার হলো, এই 9/5 আছে না, এই 5টা যদি স্কয়ার হলো তাহলে 25 হয়, কি ভাইয়া 25 হইব, এটা একটু ঠিক করো, তাহলে এটা কত, এটা দাঁড়াইব ভাইয়া 9 ডিভাইডেড বাই 20, এটা 3 ডিভাইডেড বাই, এটা ঠিক আছে না, 3 ডিভাইডেড 5, এটা হচ্ছে 9 ডিভাইডেড বাই 25, এটা হবে ভাইয়া 9 ডিভাইডেড বাই 25,
এটা হিসাব করলে তোমার দ্বারা সাইন থিটা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু তোমার দ্বারা 25 কারণ 25 ডিভাইডেড বাই 9 25 মাইনাস 16 মানে 16 এখানে দাও আমার সাইন থিটা দরকার তাই না সাইন থিটা ইকুয়াল টু হবে √16 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু 4/5 ভাইয়া কি ভাইয়া 4/5 তার মানে এটাই আমাদের আনসার কি এটাই আমাদের আনসার পরবর্তী পরবর্তী 6 নম্বর কোশ্চেনটা দাও 6 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে দাও ভাঙ্গা অংশ তাই না মানে কি ভাঙ্গা অংশ গুড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে নির্ণয় করো ওই একটা 60 মিটার দৈর্ঘ্য একটি লম্বা গাছ মানে একটা ধরো লম্বা গাছ তার মানে লম্বা গাছ ধরলাম এখানে এই এবিটা হচ্ছে একটা লম্বা গাছ হ্যাঁ তাই না তো এবি একটা লম্বা গাছ যা গাছটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় মানে গাছটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় ভূমির সাথে ধরি এখানে এই পয়েন্টে এক্স্যাক্টলি এই পয়েন্টে গাছটা ভেঙে গেছে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে মানে এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে চইয়া আর ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ধরো এটা ভূমির সাথে কি ভাইয়া ওই তো এখানে কি বলেছে এটা ধরি এ বি একটা গাছ তো এটা হচ্ছে আমাদের এ বি একটা গাছ এ বি একটা গাছ যার দৈর্ঘ্য লম্বা গাছটি লম্বার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার মানে এ আর বির দৈর্ঘ্য হচ্ছে তোমার হচ্ছে 60 মিটার কি ভাইয়া 60 মানে সারা এ থেকে বি হচ্ছে ভাইয়া 60 এ থেকে বি হচ্ছে তোমার হচ্ছে 60 তাই না ধরো গো ডি আর গো ধরো ই তখন দেখো বলেছে যে ভাঙ্গা অংশটি গুড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে ভাঙ্গা অংশ গুড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে বুঝছো তার মানে দেখো এটার মানে কত ভাইয়া ওই দেখো 60 মিটার দৈর্ঘ্য 60 মিটার দৈর্ঘ্য 60 মিটার দৈর্ঘ্য একটা লম্বা সম্পূর্ণ গাছ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 30 ডিগ্রি মানে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ধরি মানে ডিবির মান অংশটা মানে ডিবি এই গাছটি যত দণ্ডময় অংশ তোমার থাকবে হচ্ছে x মিটার তাহলে অবশ্যই কি হবে ভাইয়া এটা হবে তোমার হচ্ছে 60 মাইনাস x তাই না তাহলে এখানে কি এখানে অবশ্যই 60 মাইনাস x অবশ্যই এই অংশটা ভাঙ্গাটা ভূমির সাথে গুড়ার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাই না তার মানে এখানে এই ডি হবে তোমার হচ্ছে 60 মাইনাস x এবার দাও এখান থেকে তোমরা এই আমাদের কিসের মান নির্ণয় করতাম ভাইয়া আমাদের নির্ণয় করা লাগবে তোমার যে এই বি মানে বি বিন্দু থেকে কত দূরে সরে আছে মানে ভূমি এসে গোড়া থেকে কত দূরে সরে ভূমি স্পর্শ করবে তাই না দেখো তুমি দেখবা যে এখানে দিবা এখানে তুমি দেখবা যে এডি ইকুয়াল টু ইবি তাহলে এডি তো এডি হচ্ছে আমার 60 মাইনাস এক্স আর ইডি হচ্ছে ভাইয়া এডি যেটা সিডি ওটা এক কথা বুঝছো দাও এখানে আমরা কোন সূত্র ইউজ করবো তুমি দাও প্রথমে তুমি যদি এখানে আমরা 10 থিটা ইউজ করি কি ভাইয়া 10 থিটা ইউজ করি দাও দই এখানে ইবি মানে ইবি দৈর্ঘ্য ইবি ইকুয়াল টু তোমার ধরো বি মিটার মানে ভাঙ্গা অংশ গুড়া থেকে অত মিটার দূরে স্পর্শ করবে বুঝছো তার মানে দাও এখানে তুমি যদি ত্রিভুজ ই বিডি হতে টিবি হতে যদি 10 থিটা ইউজ করো কি ভাইয়া 10 থিটা ইউজ করো 10 থিটা যদি 10 থিটা মান হতো 10 30 ডিগ্রি প্রথমে যদি তুমি এখানে যদি 10 থিটা ইউজ করো দাও 10 থিটা জায়গাতে হতো 10 30 ডিগ্রি লম্ব হয় ভাইয়া লম্ব এক্স আর ভূমি হচ্ছে ইবি তাহলে ইবি ইকুয়াল টু আমরা কি ধরছি ভাইয়া বি ধরি ও বি মিটার দূরে তোমার কি করবে স্মল বি মিটার দূরে গুড়া থেকে তোমার স্পর্শ মানে এই গুড়া থেকে গাছটি গুড়া থেকে অত মিটার দূরে সরে আসবে তাই না ধরো এখান থেকে আমরা কিসের মান নির্ণয় করতাম লম্ব ডিভাইডেড 10 ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি তার মানে তো আমাদের এই এক্স এর মান নির্ণয় করতাম তাহলে এক্স ইকুয়াল টু কি হবে ভাইয়া 10 থিটা √3 1/√3 কি ভাইয়া 1/√3 ইকুয়াল টু তোমার হচ্ছে দাঁড়ায় এটা তোমার দ্বারা আলটিমেটলি তোমার দ্বারা দাও এটা তোমার দ্বারা বি ডিভাইডেড বাই √3 বুঝছো 1/√3 গুণ হবে বি ডিভাইডেড বাই √3 এটা ধরো সমীকরণ নং এর আবার দাও এখন তুমি কি কোনটা ইউজ করবে এখন তুমি যদি এখানে cos-টা ইউজ করো ভাইয়া কি এই ত্রিভুজ এবিসি এতে cos-টা ইউজ করে কি cos-টা ইকুয়াল টু কি হবে cos-টা ইকুয়াল টু হবে তোমার হচ্ছে ইবি ডিভাইডেড বাই কি ইবি ডিভাইডেড বাই হচ্ছে তোমার হচ্ছে ইডি ইবি ডিভাইডেড বাই কি ভাইয়া ইবি ডিভাইডেড বাই হচ্ছে আমার ইডি অতিভুজ আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ না তোমরা কি লিখতে পারো
ইডি লিখতে পারো, তাই না? এবার দাও, এর সময় আমরা লিখতে পারি cos কত ডিগ্রি মান, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। আর এখানে এই ইবি সমান রাখে, এই ইবি সমান, এই ইবি সমান হচ্ছে ভাইয়া আমাদের বি, তাই না? এই ইবি সমান হচ্ছে বি। আর এখানে দেখো ইডি সমান হচ্ছে আমার 60 মাইনাস এক্স, কত ভাইয়া? 60 মাইনাস এক্স, তাই তো? এবার দাও এই cos থিটার মান কত? cos থিটার মান হচ্ছে √3/2 ডিভাইডেড বাই বি ইন্টু 60। এই তো এই এক্স এর মান হতো, এক্স এর মান হচ্ছে বি ডিভাইডেড বাই √3 মাইনাস বি ডিভাইডেড বাই √3 ডিভাইডেড। এবার দাও আর গুণ করো, এটা বাইয়া 2b হয়, তাহলে √3 মানে 60 16 √3। আর এটা দ্বারা এটা গুণ হলে তোমার কি দাঁড়ায়? বি ইকুয়াল টু 1/√3, তার মানে কি থাকে? মাইনাস বি থাকে, তাই না? মাইনাস বি থাকে। এবার দাও, এবার এইদিকে মাইনাস বি আছে, এইদিকে হবে তোমার হচ্ছে 3b ডিভাইডেড বাই 16 √3, তাই না? দেখি 1/√3 16 √3, তার মানে এখানে বি কি দাঁড়ায় ভাইয়া? বি হচ্ছে 16 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 3, তাই না? দাও 16 √3 ডিভাইডেড বাই 3 মানে 20 √3, কি ভাইয়া? 20 √3, এবং এটাই আমাদের আনসার, বুঝছো? তার মানে এই বাঙ্গা অংশটি গুড়া থেকে কত? 20 √3 মিটার দূরে এইদিকে সরে আসবে, বুঝছো? মনে হয়েছে? 2 নম্বরটা দেখো, কোন স্থান থেকে একটি মিনারের দিকে এগিয়ে গেলে 30 মিটার এগিয়ে গেলে আসলে মিনার শেষ উন্নতি কোণ হচ্ছে, দাও এটা আমরা দিই, এটা গণপটা দাও। কোন স্থানে, কি ভাইয়া? কোন স্থান থেকে, মানে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে মিনারটির শীর্ষ উন্নতি 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। কি ধরো ও একটা মিনার আছে, কি ভাইয়া? ও একটা মিনার আছে, ধরো অন্য একজন ব্যক্তি কি অন্য একজন ব্যক্তি যার সাথে তোমার ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন এই এখান থেকে যদি এই দিকে এগিয়ে আসে, তার মানে আমি আগেও বলছি যে এইদিকে যদি আগো, এইদিকে আসে যে টিটার মান বাড়বে, টিটার মান কি হবে ভাইয়া? টিটার মান বাড়ে, তাই না? আগে আসছিল তোমার কত ভাইয়া? দেখো তোমার আগে আসছিল ওই যে তোমার কি আগে আসছিল তোমার হচ্ছে 30 ডিগ্রি, এখন হচ্ছে তোমার 45 ডিগ্রি, তার মানে অবশ্যই এইদিকে আসে, এই ধরলাম এই বিন্দুতে তোমার হবে 45 ডিগ্রি, কি ভাইয়া? এই বিন্দুতে হবে তোমার 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 30, এটা হবে তোমার হচ্ছে 45, তাই না? এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি হয়েছে। কি মিনারটির উচ্চতা নির্ণয় করো, কি মিনারটির উচ্চতা নির্ণয় করো, তাই দেখো তুমি কি লিখবা? এটা চিত্র লেখবা, কি লেখবা? প্রথমে চিত্র লেখবা। তো ধরো ওই প্রাথমিক চিত্র, কি প্রথমে যে চিত্র আছে, এবার দাও এই যে কোন স্থানে ধরি একটা মিনার হচ্ছে এবি একটি মিনার, কি ভাইয়া? ধরো এখানে এবি একটি মিনার, মানে এই সি বিন্দু থেকে, এই সি মানে এবিসি একটা ত্রিভুজ, এই সি বিন্দু থেকে 40 মিটার এগিয়ে আসে, 40 মিটার ধরি সি থেকে 40 মিটার এগিয়ে না, 40 মিটার এগিয়ে আসে, মানে এক্স্যাক্টলি ডি বিন্দুতে আসলে তোমার বি বিন্দুতে আসলে তোমার মিনারটির শীর্ষ উন্নতি কোণ তোমার হচ্ছে 45 ডিগ্রি। বলেছে মিনারটির উচ্চতা নির্ণয় করো, কি বলেছে? মিনারটির উচ্চতা নির্ণয় করো, তাই না? 40 মিটার দূরত্ব এগিয়ে আসে, ধরি মিনারটির উচ্চতা এইচ, ধরি মিনারটির উচ্চতা এইচ, ধরি মিনারটির উচ্চতা এইচ, এবং এই ডিবি অংশের মান হচ্ছে আমার এক্স, কি ভাইয়া? এই ডিবি অংশ মান হচ্ছে আমার এক্স। ধরি তুমি ধরবা, ধরি এখানে ধরি মিনারটির উচ্চতা, তার মিনারটির এটা তো এটা কি এটা গ নম্বর, কি ভাইয়া? দেখো মিনারটির উচ্চতা, কি মিনারটির উচ্চতা, আমাদের মিনারটির উচ্চতা ধরি হচ্ছে মিনারটির উচ্চতা ধরি এবি ইকুয়াল টু, মিনারটির উচ্চতা কি এই এবি ইকুয়াল টু তোমার ধরো এবি ইকুয়াল টু এইচ, এবং মিনারটির আর এখানে ডিসি, এই ডিবি ইকুয়াল টু ধরছি আমি এক্স। এখন দেখো ত্রিভুজ যদি এডিবি হতে পারে, কি ত্রিভুজ এডিবি হতে পারে,
এডিবি হতে পাই, দেখো এডিবি হতে কি পাই ভাইয়া, এডিবি হতে আমি পাই তোমার হচ্ছে লম্ব, আমরা যদি 10 ইকুয়াল টু কি হবে, লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি, লম্বকে লম্ব এদের এইচ, ভূমি হচ্ছে আমাদের কি এক্স, তাই না? অতিভুজ, অতিভুজ নয়, ত্রিভুজ এ ডিবি অনুসারে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি। 10 মানে 1, তার মানে কি ভাইয়া এইচ ডিভাইডেড বাই এক্স, তার মানে এখানে এইচ ইকুয়াল টু তোমার দাঁড়াবে এক্স, বুঝছো? এইচ ইকুয়াল টু কি এক্স। এবার দাও, এবার যদি তুমি ত্রিভুজ এ সি ডি, কি ত্রিভুজ এ সি ডি, কি ত্রিভুজ এ সি ডি হতে পাই, ত্রিভুজ এ সি বি হতে পাই, এ সি বি হতে পাই, দেখো এ সি বি হতে কি ভাই, এ সি বি হতে পাই তোমার হচ্ছে এ সি বি, ত্রিভুজ এ সি বি হতে পাই, তো আমাদের এ সি বি হতে আমরা কি পাই ভাইয়া 10 ডিগ্রি, সেম 10 ডিগ্রি গেলে কি হবে এইচ ডিভাইডেড বাই 40, মানে সিবি ইকুয়াল টু 40 প্লাস এক্স, 40 প্লাস এক্স, তাই না? তো 10 থিটা ইকুয়াল টু 1/√3, 1/√3 ইকুয়াল টু এই এইচ সমান মানে এক্স সমান কি ভাইয়া, এটা এক্স, এখান তো 10 ডিগ্রি মানে হচ্ছে আমরা জানি 1/√3, তাই তো? এখানে আছে আমার এইচ 14, তো এখানে তো এইচ সমান এক্স, তো হচ্ছে কি এইচ সমান এক্স, তার মানে এক্স সমান আমরা লিখতে পারি এইচ, তাই তো? এবার ধরো এইচ দ্বারা গুণ হবে হচ্ছে √3h ইকুয়াল টু 40 প্লাস এইচ। এবার ধরো এই √3h মাইনাস এইচ ইকুয়াল টু 40, তখন এখান থেকে যদি আমরা এই এইচটা কমন নয়, কি ভাইয়া এইচটা কমন নয়, এইচটা কমন নিলে তোমার দ্বারা √3 মাইনাস 1 ইকুয়াল টু 40, বুঝছো? এখান থেকে আমার এইচ ইকুয়াল টু দাঁড়ায় 40 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, এ দাও 40 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, 40 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, সেটা আসে ভাইয়া 54.64 মিটার। তার মানে এখানে এই মিনারটির উচ্চতা কত 54.64 মিটার, বুঝছো? এবার আমরা ঢাকা বোর্ড 2024 সালে আসা কোয়েশ্চনটা সলভ করব। তো এখানে কি বলেছে, একটি গাছের উচ্চতা ছায়ার অনুপাত 3.1 হলে একটি গাছের উন্নতি কোণ নির্ণয় করো, কি একটি গাছের ছায়া, একটি গাছের উচ্চতা, ধরি গাছের উচ্চতা এ, ধরি ও একটা গাছ, ঠিক না? ধরো এ বি একটা গাছ, এটা কোন নম্বরটা, তো এ বি একটা গাছ, এই এ বিতে একটা গাছ, এই এ বি গাছের ছায়া হচ্ছে তোমার ভাইয়া এই এসি, এসি মানে এখানে কি বলেছে এ বি এর উচ্চতা, মানে এখানে উচ্চতা ধরি এটার উচ্চতা হচ্ছে তোমার হচ্ছে অনুপাত, মানে কি ধরো এ বি, আচ্ছা ধরো এ বি অনুপাত, তখন ওখানে একটা কোণ উৎপন্ন করে, এটা মানে আমাদের কি শেষে শেষে তোমার উন্নতি কোণ মানে টিটার মান নির্ণয় করা, তাই না? ধরো এখানে এ বি অনুপাত, ধরি এ বি অনুপাত বিসি ইকুয়াল টু কত √3 অনুপাত 1, তাই না? দেখো এখানে আমাদের এ বি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কি দাঁড়ায় √3 ডিভাইডেড বাই 1, তাই না? তার মানে তোমার দাঁড়ায় তো এ বি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কি দাঁড়ায় ভাইয়া √3। দেখো এই এ বি ডিভাইডেড বিসি ইকুয়াল টু কি লম্ব ডিভাইডেড বা ত্রিভুজ ইকুয়াল টু আমি জানি 10 থিটা, কি ভাইয়া 10 থিটা, তাই তো? এই 10 থিটা ইকুয়াল টু কি √3, 10 থিটা কত ডিগ্রি মান √3, আমরা জানি 10 60 ডিগ্রি মান √3, তাই তো? 10 থিটা হলো কি 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু তোমার দ্বারা, এটা ইকুয়াল টু তোমার দ্বারা 60 ডিগ্রি, এবং এটাই আমাদের আনসার, বুঝছো? এটাই আমাদের কি আনসার। এবার তো 1 নং চিত্র হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো, কি ভাইয়া 1 নং চিত্র সেম এটা সেম আগে আমরা সলভ করে দিছি, কি ভাইয়া ও এম এন এর দৈর্ঘ্য 15, মানে পয়লা যে ইকুয়েশনটা সেম হুবহু, এম এন কত 15 এবং এম প্লাস এন সমান্তরাল, মানে কিনা এই এম এন হচ্ছে সমান্তরাল এম আর এন, এম অনুপাত এন, এম প্রাইম অনুপাত মানে এম প্রাইম অনুপাত এন, মানে ওটা সমান্তরাল বলে দেখা যায় যে এটা হয়েছে 1 নং করতে এ বি এর দৈর্ঘ্য, মানে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করা, বা হয়েছে পি কিউ, মানে 2 নম্বরটা চিন্তা করে এটা সেম হুবহু 1 নংয়ের এর মতো, কি হেলিকপ্টারের যে উচ্চতা না এইটার মতো সেম, কারণ হেলিকপ্টার সেখানে হয়েছে যে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করা, যার উচ্চতা। এবার দেখো ভাই এটা 2 নম্বরটা দেখো, 2 নম্বরের চিত্র হতে পি কিউ খুঁটির উচ্চতা নির্ণয় করো, পি কিউ, তো পি কিউ উচ্চতা নির্ণয় করতাম,
পি কিউর উচ্চতা নির্ণয় করতাম। দেখো 2 নং চিত্র কি পি কিউ এর উচ্চতা নির্ণয় করতাম। দাও এটা গ নম্বরটা দাও। দেখো এখানে কি বলেছে, দেখো এখানে বলেছে যে তোমার হচ্ছে দণ্ডময় অংশটা এটা একটা গাছ যা জোরে ভেঙে গেছে, যা আর বিন্দুতে তোমার দণ্ডময় অংশটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যা গোড়া থেকে মানে গাছের গোড়া থেকে তোমার 15 মিটার দূরে গিয়ে উৎপন্ন করছে, তাই না? তুমি লেও এখানে চিত্র অনুসারে লেও, চিত্র লেও সাই, চিত্র লেও। দেখো এখানে কি ভাইয়া, এখানে তোমার হচ্ছে আর কিউ এস, তাই না? মানে আর কিউ এস মনে এখানে এটা সমান্তরাল, এটা অবশ্যই মানে কি পি সমান্তরাল এস। আমার বলেছে কি, বলেছে যে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতাম। তাই পি কিউ দৈর্ঘ্য তো ধরি এটা 60, ধরি এটার মান এক্স মিটার, কি এটার মান এক্স, আর এই সম্পূর্ণটার মান ধরি এইচ, সম্পূর্ণটার মান ধরি এইচ। তার মানে অবশ্যই এই আরপির মান হচ্ছে এইচ মাইনাস এক্স, বুঝছো? আর এটা হচ্ছে তোমার 15 দিয়ে দিছে তারা। তার মানে তোমার কি নির্ণয় করতে হবে ভাইয়া? তোমার নির্ণয় করতে হবে এইচ এর মান, কি এইচ এর মান নির্ণয় করতে হবে, তাই না? তুমি প্রথমে কি লিখবা? তুমি প্রথমে লেখো, প্রথমে ত্রিভুজ পি কিউ আর, কি তুমি লেখো ত্রিভুজ আর এস কিউ হতে পাই, দেখো এটা যদি 30 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে মানে অবশ্যই এটা কি 30 ডিগ্রি হবে ভাইয়া, কি 30 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি, তাহলে দেখো লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাই মানে 10 থিটা ইজ 10 থিটা কিন্তু লম্ব খেয়ে ভাইয়া, লম্ব হচ্ছে আমার আর কিউ, ভূমি খেয়ে তোমার ডিগ্রি এস কিউ, তাহলে 10 থিটা আর থিটা মানে হবে 10 30 ডিগ্রি হয়ে, কি 10 30 ডিগ্রি। এবং পি কিউ, এই পি কিউটা হচ্ছে মানে আর কিউ হচ্ছে আমার এক্স, এবং এই এস কিউ হচ্ছে আমার 15, বুঝছো ভাইয়া? এবার দেখো এখান থেকে আমি এক্স এর মান নিতে হয়, এক্স এর মান হবে 10 30 হচ্ছে √3, 10 30 মানে কি ভাইয়া √3, 15 ডিভাইডেড বাই √3 হবে, কি 15 ডিভাইডেড বাই √3, তাই না? এবার দাও 15 ডিভাইডেড বাই √3, এবার দাও এখন এখন কি করবা? এখন তুমি এখানে আবার দাও একটা পৃষ্ঠা লই, তুমি দেখো ভাই এখানে কি লিখছি, এখন তুমি ত্রিভুজ কি কেউ আর আসতে মানে এখানে তুমি 10 হাজাইছো, এখন তুমি খাটাইবে সাইন, কি ভাইয়া সাইন, যদি আমরা সরি এখানে যদি সাইন থিটাই ধরতাম, দেখো যদি আমরা সাইন থিটাই ধরি, দেখো এখানে যদি সাইন থিটা গেলে কি হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি, না না সাইন থিটা না কস থিটাই সরি, কি ভাইয়া কস থিটা, দেখো ভূমি আর ত্রিভুজ, তাই না? কস থিটাই সরি, তাহলে cos 15 ইকুয়াল কি দাঁড়াবে? তোমার দাঁড়াবে ভাইয়া ভূমি হচ্ছে 15 ডিভাইডেড বাই এইচ মাইনাস এক্স, তাই না? এবার দেখো এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় মানে cos কত ডিগ্রি 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে কি ভাইয়া? cos 30 মানে √3 ডিভাইডেড বাই 2, 15 আছে, কি 15 ডিভাইডেড বাই এইচ মাইনাস এক্স। তো এক্স এর মান কি পাইছি ভাইয়া? এক্স এর মান পাইছি ভাইয়া 15√3, তাহলে এক্স এর মান কি পাইছি ভাইয়া 15√3, বুঝছো? এবার দেখো আর গুণন করো, এটা আর গুণন হলে কি দাঁড়ায়? দেখো এটা আর গুণন হলে তোমার দাঁড়ায় ভাইয়া, এটা দাঁড়ায় ভাইয়া 30, এদিকে 15 × 2 30 না √3 কি √3 মাইনাস এইচ, কি ভাইয়া এটা দাঁড়াবে তোমার হচ্ছে √3 এইচ কি, আর হচ্ছে তোমার হচ্ছে 15 ডিভাইডেড বাই এইচ, ওই তো এটা দ্বারা যদি √3 ধরে 15 পাই দেবো কত থাকবো ভাইয়া? এখন তোমার পরে থাকে তোমার যা ছিল কি -15, তার মানে হতো √3 ইকুয়াল টু তোমার দ্বারা 45 বা এইচ ইকুয়াল টু তোমার দ্বারা ভাইয়া 45 বাই √3, 40 বাই √3 কত দাঁড়ায় 45 বাই √3, তাই না? দেখো এটা আসে ভাইয়া তোমার হচ্ছে 15√3, কি 15√3, তাহলে এবি এর উচ্চতা কি আমাদের কি বলেছে পি কিউ এর উচ্চতা, তাহলে পি কিউ এর উচ্চতা কি দাঁড়ায়? তো পি কিউ এর উচ্চতা তোমার দাঁড়াবে এই যে পি কিউ এর উচ্চতা হবে তোমার হচ্ছে ভাইয়া পি আর প্লাস কিউ আর, তাই না? দেখো পি কিউ এর উচ্চতা, দেখো তুমি লো পি কিউ এর উচ্চতা, সুতরাং পি কিউ এর উচ্চতা ইকুয়াল টু তোমার হবে পি আর এবং কিউ আর, পি আর কি ভাইয়া
PR এবং QR হবে, QR এবং QR। PR এর মান দেওয়া পাইছি, PR এর মান ধরছি আমরা x, না PR এ ধরছিলাম আমরা h মাইনাস x, এবং QR এ কি ধরছিলাম ভাইয়া, QR এ ধরছিলাম আমরা x, তাহলে x x কাটা, তার মানে আলটিমেটলি h, এই h যেটা h এর মান কত 15√3, তার মানে PQ এর উচ্চতা হচ্ছে 15√3, বুঝছো, এটাই আমাদের আনসার, বুঝছো, PQ এর উচ্চতা কত পাইছি ভাইয়া 15√3, তো এটাই আমাদের আনসার ছিল। এবার দাও পরবর্তী সিকিউরিটা দাও। পরবর্তী যে সিকিউরিটা ভাইয়া সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালে আসছিল, কি দিনাজপুর বোর্ড 2024 সালে আসছিল। তো ক নম্বর কোয়েশ্চনে কি বলেছে, ক নম্বর কোয়েশ্চনে বলেছে তোমার যে সেকটিটা ইকুয়াল টু 13 ডিভাইডেড বাই 12 হলে বা sin থিটা প্লাস cos থিটা নির্ণয় করতাম, তাই না। এখানে তো আমরা cos থিটা কি হবে 12 ডিভাইডেড বাই 13, তাই না। তো cos থিটা কি লিখতে পারি, লিখতে পারি যে 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু, তো বর্গ হলো cos স্কয়ার যদি বর্গ হলো তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি দাঁড়ায়, cos স্কয়ার থিটা ইকুয়াল টু তোমার দাঁড়াইব 144 ডিভাইডেড বাই 169, তাই না। কত 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু দাঁড়াবো 144 ডিভাইডেড বাই 169, দেখো sin স্কয়ার থিটা, দেখো sin স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটা ইকুয়াল টু দাঁড়ায় ভাই 1 মাইনাস 144 ডিভাইডেড বাই 169, তাই না। আসলে এটা তোমরা পারো, 169 ইকুয়াল টু 169 মাইনাস 144, তার দেখো এখন সাইনটা কি বার ভাইয়া, সাইনটা তোমার দাঁড়ায়, সাইনটা দ্বারা রুট ওভার 25 ডিভাইডেড বাই 169 ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 13, মানে সাইনটা মান কত হয়েছে ভাইয়া 5 ডিভাইডেড 13, তার আমার নির্ণয় করতে ইচ্ছা হচ্ছে, নির্ণয় করতে বলেছে sin থিটা প্লাস cos থিটা, তাহলে sin থিটার মান কি ভাইয়া, sin থিটার মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 13 এবং cos থিটার মান হচ্ছে ভাইয়া তোমার হচ্ছে 12 ডিভাইডেড বাই 13, তো মানে তোমার পাইব 13 ডিভাইডেড বাই 70, তার মানে এটাই আমাদের আনসার, কি ভাইয়া এটাই আমাদের আনসার। এবার তো এটা খ নম্বর কোয়েশ্চনটা দেখো, নম্বর কোয়েশ্চনে বলেছে ভাইয়া বিডি এর মান নির্ণয় করো, কি নম্বর কোয়েশ্চনে বলেছে তোমার হচ্ছে বিডি এর মান নির্ণয় করতাম, দাও বিডি এর মান নির্ণয় করতাম, তাই দাও আমাদের ইকুয়াল সোজা, এটা আমাদের সোজা হইলে খ নম্বরটা দেখো তুমি দেখো, ওই দাও এখানে বুঝিলাম, এখানে তোমার আছে কি বিডি এর মান নির্ণয়, ধরে বিডি এর মান x, ধরে বিডি এর মান x, তার মানে এডি ইকুয়াল টু কত 72 মাইনাস x, অবশ্যই এডি ইকুয়াল টু হইলে সিডি x সমান, তাহলে ওটা হবে সমান 70 মাইনাস x, বুঝছো, এডি সমান সিডি হবে, তুমি লেখা যে এখানে এডি সমান সিডি, বুঝছো, ধরি এখানে ডিবি, এই ডিবি ইকুয়াল টু এক্স মিটার, এক্স মিটার, তার মানে অবশ্যই মানে এডি ইকুয়াল টু তোমার হচ্ছে 72 মাইনাস এক্স মিটার, তাই না, হয়তো এটা 30, তার মানে অবশ্যই এটা কি হবে ভাইয়া 60, তাই না। তখন তুমি কি হবে সাইনিস হলো, তাহলে ত্রিভুজ কি ত্রিভুজ ডি সি বি হতে পাই, যদি আমি সাইন থিটাই সরি দাও সাইন লম্ব অতিভুজ, তাই না, তাহলে সাইন কত ডিগ্রি ভাইয়া, সাইন 60 ডিগ্রি, লম্ব হয়, লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে তোমার 72 মাইনাস এক্স, বুঝছো ভাইয়া। সাইন থিটার মান কত ডিগ্রি ভাইয়া, সাইন থিটার মান তোমার দ্বারা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 এক্স 72 মাইনাস এক্স, এটা দ্বারা আইবে ভাইয়া, এটা তোমার দ্বারা 2x 72 √3 মাইনাস এক্স না, এক্স ইকুয়াল টু কি হবে √3x, বুঝছো, আমি এখানে কি দাঁড়াই দাও 2x আছে না, এই পাশে √3 আছে, এই পাশে পজিটিভ হয়ে আসবে, তাই না, তো এই 2x প্লাস √3 x ইকুয়াল টু 72 √3, তাই না, আর যদি আমি x কমন লই তাহলে ভাইয়া পারে তাহলে 2 প্লাস 2 √3 ইকুয়াল টু 72 √3, বুঝছো, এখান থেকে যদি আমি x কমন লই, x যদি এই পাশে রাখি তাহলে অবশ্যই ভাগ হয়ে যাবে 72 √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3, বুঝছো, 2 প্লাস √3, আশা করি দেখা যায়, কি দেখা যায়, দেখা যাচ্ছে ভাই, ওই তো এখানে কি লিখবা 72 √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3, এটা আসে ভাই 33 পয়েন্ট, কি মান আসে 33 পয়েন্ট, মানে x এর মান আসে 33.415 মিটার, তার মানে এটাই আনসার 33.415 মিটার আসে, বুঝছো, এটাই আমাদের আনসার। এবার তো এটা গ নম্বর, এই গ নম্বর কোয়েশনটা সলভ করি।
দেখো বলেছে যে চিত্র 2 রাখলে ডেল পি কিউ এস এর পরিসীমা মানে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি একটা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হলে তার 3টা বাহুর মান জানা লাগবে, তাই না? দেখো এখানে কি, এখানে তোমাকে পি কিউ অবশ্যই প্রথমে পি কিউ জানা লাগবে, তারপর আমাদের জানা লাগবে কিউ এস, তারপর জানা লাগবে আমাদের পি এস, বুঝছো? তাহলে দেখো ভাইয়া এটা আমরা প্রথমে সলভ করি। দেখো এখানে কি প্রথমে লিখবা, তুমি লিখবা পি কিউ ধরি এই আর এস ইকুয়াল টু এক্স ধরবা, কি ধরবা ভাইয়া? প্রথমে ধরবা আর কিউ ইকুয়াল টু এক্স, কি ধরি গোলম্বটা ধরো, ধরি আর কিউ ইকুয়াল টু এক্স, তাই না? তখন তুমি কি, তখন তুমি পি কিউ এস আর এটা সমান এইচ, এটা সমান কি ধরবা? এটা সমান ধরবা পি এস সমান ধরবা এইচ, পি কিউ সমান ধরবা এইচ, পি কিউ সমান পি কিউ সমান ধরবা এইচ, এবং আর কিউ সমান ধরছো তুমি কি, আর কিউ সমান ধরো এক্স, বুঝছো? তখন তুমি পি আর কিউ, পি কিউ আর ত্রিভুজ সূত্র আসলে, তাহলে ত্রিভুজ পি কিউ আর হতে পাই তুমি টেন থিটা ধরো, কি ভাইয়া? টেন থিটা, টেন কত ডিগ্রি? 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, লম্ব খাই এইচ ডিভাইডেড বাই এক্স, তখন তোমার কি দাঁড়ায় ভাইয়া? √3 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স, তাই না? তখন তুমি কি এখান থেকে তুমি যদি এই এইচটা কমন নাও বা এক্সটা কমন নাও, তো এক্স এক্স ইকুয়াল টু কি হবে ভাইয়া? এইচ ডিভাইডেড বাই √3, সমীকরণ নং ধরো 1, বুঝছো? এবার দাও, এবার তুমি কি করবো ভাইয়া? ত্রিভুজ পি কিউ আর হতে কি ভাইয়া? সেম সূত্র, ত্রিভুজ পি কিউ আর তো টেন ট্রেস করবা, ত্রিভুজ কি, ত্রিভুজ তোমার হচ্ছে পি এস কিউ হতে, ত্রিভুজ পি কিউ এস হতে কি ভাইয়া? ভাইয়া আমার দেখো এই পি কিউটা, তাই না? পি কিউ এস হতে, পি কিউ এস হতে কি পাই? পি কিউ এস হতে আমি টেন সরি টেন কত 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি লম্ব হয়ে, লম্ব হচ্ছে আমার পি কিউ ভাইয়া, কি লম্ব হচ্ছে পি কিউ, আগে হচ্ছে তোমার হচ্ছে এস আর এস কিউ দেখো 10 45 কি আমার 1, আর পি কিউর মান কি ভাইয়া? পি কিউর মান হচ্ছে আমার এইচ, এস কিউ দেখো, এস কিউ হচ্ছে তোমার হচ্ছে তোমার এস আর এবং এস এর যোগফল, কি ভাইয়া? এস আর প্লাস আর কিউ এর যোগফল ইকুয়াল টু তোমার কি এস কিউ, তাই না? এস কিউ। এবার দেখো এটা আমরা কি লিখতে পারি? এটা সময় তুমি লিখতে পারো যে 54 প্লাস এক্স, তাই না? এবার দেখো এই এক্স এর মান কি পাইছে ভাইয়া? এইচ বাই √3, তুমি এই এক্স এর জায়গাতে এইচ বাই √3 মান বসিয়ে দাও, তুমি দেখো 1, মানে কি দাঁড়াবে? এইচ ইকুয়াল টু 54 প্লাস এইচ ডিভাইডেড বাই √3, বুঝছো? এখন দেখো এখান থেকে তুমি এইচ এটা মাইনাস হয়ে আসবে, এইচ বাই √3 ডিভাইডেড বাই 54, মানে এই পাশে পড়ে থাকে 54, এই পাশে কি পড়ে থাকে ভাইয়া? 54। এখান থেকে তুমি যদি এই এইচটা কমন নাও, এইচটা কমন নিলে তোমার থাকে 1 মাইনাস 1 বাই √3 ইকুয়াল টু 54, তাই না? তখন এক্স ইকুয়াল টু কি দাঁড়ায়? 54 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই √3, এটা হিসাব করলে কি দাঁড়ায় ভাইয়া? দাও 54 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই √3, এটা দাঁড়ায় ভাইয়া তোমার 127.765, বুঝছো? তার মানে এখানে এই এইচ এর মান মানে পি কিউর মান, সুতরাং এখানে তুমি কি পাইছো? এই পি কিউর মান, এই পি কিউর মান কত হয়েছে ভাইয়া? পি কিউর মান পাইছো তুমি 127.56, বুঝছো? এটা মাথায় থাকবে। এবার দাও এই এইচ এর মান এক্স এর জায়গায় বসে পাই, দাও এই এইচ এর মান 1 নং সমীকরণে বসে পাই, এইচ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, দেখো তাহলে 1 নং সমীকরণ কি ভাইয়া? এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই √3, তাই না? তাহলে এইচ এর মান কি? দেখো এইচ এর মান আমি পাইছিলাম, এইচ এর মান আমরা পাইছি 12756 কি ভাইয়া? 76 ডিভাইডেড বাই √3, এটাকে যদি আমরা √3 করি সেটা আসে ভাইয়া তোমার 73 পয়েন্ট, কি 73.7656। দেখো আমাদের এটা পরিসীমা নির্ণয় করার জন্য, দেখো এটা পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের এক্স কিউ এর মান দরকার, কি এক্স কিউ, মানে এক্স কিউ এর আমরা কি লিখলাম ভাইয়া? দেখো এক্স কিউ, দেখো এই এক্স কিউ ইকুয়াল টু হলো কি আমার এস আর প্লাস আর কিউ, তাই না? এস আর এর মান কত ভাইয়া? 54 এবং আর কিউ এর মান কত? 73.765, তাই তো? এটাকে যোগ করো প্লাস 54
এটা আসে পাইয়া তোমার 127.76, 127 কি ভাইয়া 76 মিটার, বুঝছো? এবার দাও এক্স কিউ এর মান, দাও এক্স কিউ এর মান কত হয়েছে, হচ্ছে 127.76, তাই না? এবার দাও এখানে দেখো এই এইচ এর মান 127 পয়েন্ট কি 127.76, তাই না? এটার মানও মানে এক্স কিউ এবং মানে পি কিউ এবং এক্স কিউ এর মান সমান, তাই না? তো এটা একটা সমকোণী ত্রিভুজ, কি ভাইয়া এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? মানে অবশ্যই এটা একটা অতিভুজ, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, এখানে লিখবা কি লিখবে ভাইয়া, মানে লিখবা যে পি কিউ এস একটা সমকোণী ত্রিভুজ, কি মানে তুমি লিখবা যে পি কিউ এস একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এখানে আমাদের এই পিএস এর দরকার, তাহলে পিএস স্কয়ার ইকুয়াল কি হবে ভাইয়া, আর কিউ মানে আর এস স্কয়ার প্লাস পি কিউ। না না দেখো এটা কি, এটা দেখো এটা আর এস না দেখো এটা কি ভাইয়া, এস কিউ স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার, তাই না? এস কিউ স্কয়ার কি এস কিউ স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার, তো এস কিউ স্কয়ার মান কত ভাইয়া, এক্স কিউ এর মান হচ্ছে তোমার 127.76 তার হোল স্কয়ার, এবং পি কিউ স্কয়ার মান কত ভাইয়া, তো পি কিউ স্কয়ার মানে এই পাশে পাইছিলাম, দেখো পি কিউ, এইচ মানে কি ভাইয়া, এইচ মানে আমরা ধরলাম পি কিউ, তাই না? তো এখানে আমরা পি কিউ লিখিলে, এইচ সমান লিখিলে, এইচ না হাঁটিয়ে আমরা কি লিখিলে পি কিউ, মানে এইচ মানে কি ভাইয়া, একটা সময় আমরা এইচ ধরলাম, তাই না? এইচ সমান হচ্ছে আমাদের পি কিউ, বুঝছো? পি কিউ মান কত 127.76 আর হোল স্কয়ার, এটাকে হিসাব করলে কি দাঁড়ায়, যদি তুমি হিসাব করো তাহলে তোমার দাঁড়ায় ভাইয়া 127.76 তার হোল স্কয়ার রুট করলে, এটাকে যদি তুমি রুট করো মানে পিএস এই সমস্তটা মানে পিএস এই পিএস ইকুয়াল টু রুট ওভার মানে এটা আনসার, এটা কি আনসার মারলে তোমার আসে ভাইয়া 180 পয়েন্ট, কি 180.68 আছে, 68 মিটার, বুঝছো? আমি দেবো এখানে কি দাঁড়ায়, আমাদের পি কিউ এস এর ক্ষেত্রফল চাইছে না, কি পরিসীমা লেখো ত্রিভুজ পি কিউ এস এর পরিসীমা কি পরিসীমা ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে পি কিউ প্লাস এস কিউ প্লাস এস কিউ প্লাস পিএস, তাহলে পি কিউ মান হতো 127.76 প্লাস 127.76 ইন্টু 180, এস কিউ মান হতো 180 পয়েন্ট, হতো ভাইয়া হচ্ছে 180 পয়েন্ট, তো 180.68 এটা হিসাব বলো 127.76 এটা হিসাবে 434.1999 মানে 600.2, এটাই আনসার, বুঝছো? এটাই আমাদের আনসার, আশা করি বুঝছো।